১১০ দমদম উত্তর বিধানসভার ১৫ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক বিশাল বিজয় মিছিলের আয়োজন করা হয়। সদ্য সমাপ্ত নির্বাচনে দলের অভাবনীয় সাফল্যের পর এলাকা জুড়ে অগণিত কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। ভরসা ইন ভয় আউট স্লোগানকে সামনে রেখে মিছিলে সামিল হওয়া সাধারণ মানুষ এবং বিজেপি নেতৃত্ব এলাকার ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রণাম জানান। উপস্থিত নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানান যে কোনো রকম গুজবে কান না দিয়ে এলাকার মানুষ যেভাবে তাদের ভালোবাসা ও ভরসায় জয়ের মুকুট উপহার দিয়েছেন তার জন্য তারা চিরকৃতজ্ঞ। আগামী দিনেও এলাকার বাসিন্দাদের সমস্ত অভিযোগ খতিয়ে দেখে যে কোনো সমস্যার সব সময় পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি নেতৃত্ব। তখনের জার্নি খুব দুর্বিষহ ছিল, সঙ্গে সেরকম কোনো লোকজন ছিল না, গুটি কয়েক লোকজন নিয়ে বেরোতে হয়েছিল। আমার সঙ্গে আমার 4 জন বান্ধবী ছিলেন, বলতে পারেন দিদি। তারা সব সময় সকাল বিকাল রাত্রি সারাক্ষণ আমার সঙ্গে ছিল। তাদেরকে যখনই ডাকতাম তারা সঙ্গে থাকতো। সঙ্গে অবশ্য আমার হাজবেন্ড এবং আমার একজন দাদা রয়েছে, অঞ্জন দাস, তিনি সঙ্গে সবসময় থাকতেন। এবং আমাদের এই যে কাকু, আমাদের এই কাকু এবং আমাদের বুথে যে কজন ছিলেন বুঝে তারা সবসময় সঙ্গে থেকেছেন। আমরা রাত্রি মানে আমাদের এক একটা পার্ট ছিল যে পার্টে আমাদের কোনো পুরুষ যেতে ভয় পেত, সেখানে আমরা মহিলারা 4টে মাত্র মহিলা মিলে রাত্রেবেলা প্রচার করে আসতাম। এবং যেদিনকে ভোট হয়েছে সেদিনকে শুনুন, সকাল 6টার থেকে হঠাৎ করে দেখলাম 2-4 জন আননোন পার্সন রয়েছে। তো জিজ্ঞাসা করলাম আপনারা এখানে কি করছেন, বলছে যে আমরা তৃণমূলের লোক। তো আমরা বলছি যে তৃণমূলের লোক, পুলিশকে যখন বললাম বলছে আপনি চুপচাপ থাকবেন, আপনি শুধু প্রার্থী, এখানে থাকতে পারবেন, আপনি বেরিয়ে যাবেন। বাধ্য হয়ে আমি বেরিয়ে আবার ঢুকেছি, তখন দেখছি আরো 4টে পুলিশ রয়েছে এবং 10টার পর থেকে 4টে-5টা মহিলা একটা বুথে যাচ্ছে, আবার কিছু পুরুষ যে একটা বুথে যাচ্ছে, তারা রোলিং করে প্রত্যেকটা বুথে যাচ্ছে। আমি একটা মহিলার পক্ষে দুটো স্কুল সামলানো সম্ভব, একটা গার্লস স্কুল একটা বয়েজ স্কুল। তো একবার গার্লস স্কুলে তারা সারা দিন ঘুরে বেরিয়েছে, একবার বয়েজ স্কুলে। আমার হাজবেন্ড একা কত সামলাবে, বা এই যে অঞ্জন দা, ইনি বা কত সব সামলাবেন একা, এবং কাকুরা বুথে বসেছিলেন এবং এই দাদারা সবাই মানে অ্যাকচুয়ালি এদের তো তখন বেরোতে দেওয়াই হতো না। যেমন বিশ্বজিৎ দা, এই যে আমাদের এই দাদা, এদেরকে কি করা হতো, এক জায়গায় আটকে রাখা হতো, মানে ওদেরকে বেরোলে হাত পা ভেঙে রীতিমতো ওদেরকে বসিয়ে দেওয়ার মতন ব্যাপার হতো। তো সেক্ষেত্রে ভয়ে বেরোতে পারতো না, কিন্তু অবশ্যই এরা চেষ্টা করেছে পাশে থাকার। হয়তো সবসময় আমাদেরকে আগলে রাখতে পারেনি, তবে এরা দূর থেকে অনেকটা আমাদের চেষ্টা করেছে। এমনকি দুপুরবেলা যেটা করেছে, ইভিএম মেশিন বলেছে যে বন্ধ হয়ে গেছে, অ্যাকচুয়ালি কিন্তু বন্ধ হয়নি। ওই টাইমটা বন্ধ করে রাখা হয়েছিল যাতে লোক অতিষ্ঠ হয়ে চলে যায় এবং ছাপ্পা মারতে পারে। অ্যাকচুয়ালি ছাপ্পা কিরকম ভাবে হয়, কাগজগুলোতে লেখা হয় কতগুলো ভোট পড়েছে কতগুলো ভোট পড়েনি। যেগুলো পড়েনি সেগুলো ভোট বন্ধ করে দিয়ে সে কাগজগুলো দিয়ে একটা সাদা কাগজের নাম আর এপিক নাম্বার দেওয়া হয়, যেটা আমি নিজে দেখেছি। এবং সেটা প্রিজিং অফিসারের সাথে দেওয়া হয়, তারা কোনো কিছু বলে না, চুপচাপ দেখে, হ্যাঁ মাথা নাড়ায়, গিয়ে ভোটটা দিয়ে তারা চলে আসে। এবং একবার না 4-5 বার তারা স্পেস করেই যায়। কেউ কিছু বলেন, যে পুলিশ বলে যে পুলিশ কিছু করে না, ওখানে চুপচাপ উঠতে। যদি আপনি গিয়ে বলেন তাদের কি হচ্ছে, ওরা কিছু বলতো না। কিন্তু এখন হ্যাঁ, আমাদের এখন পুলিশ সক্রিয় হয়েছে, কাউকে মানছে না, কোনো দল কোনো রঙকে মানছে না। যেখানে দেখছে কোন রকম ঝামেলা বা একত্রিত কোন রকম এক গাদা ছেলে রয়েছে, সেখানে গিয়ে পুলিশ তাদেরকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে গিয়ে আমাদের সহযোগিতা করছে। আমার জার্নিটা খুবই দুর্বিষহ ছিল, আমরা খুব উৎফুল্লিত, খুব আনন্দিত। এবং এই জন্যই দেখছেন যে আমাদের মহিলা টিম কতটা বড়, এরা কিন্তু সবাই লড়াই দিয়েছে আমার সাথে একসাথে। এবং এরা মোটামুটি ধরে রাখুন 1 বছর কি তার আগে থেকে এই পুরো টিমটাই আমার ছিল। এই পুরো টিমটা আমি এবং আমার একটা দিদি রয়েছে জয়িতা দি, এই দুজন মিলে পুরো টিমটাকে তৈরি করেছি। পুরো টিমটা আমার সঙ্গে লড়েছে, সারাক্ষণ ছিল, এখনো পর্যন্ত লড়ছে। এখন হয়তো অনেক দল থেকে আসতে চাইছে, যেটা আমাদের পক্ষে নেওয়া কোনো মতেই সম্ভব নয়। তবে তাদের আশ্বাসিত করেছি তারা আস্তে আস্তে আরএসএস এ যোগ করুক, সেভাবে পরিশোধিত হোক, তারপরে তারা আমাদের সঙ্গে যোগদান। কিন্তু এখন একদম নয়। তবে নারীরা খুব জেগে উঠেছে, তারা আমাদের সঙ্গে কাজ করে খুব আনন্দিত। তারা যেরকম জানছে যারা চাকরি পাবে, তারা পড়াশোনা করতে পারবে, রাতে বেরোতে পারবে, তাদের কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই এবং সুরক্ষিত থাকবে। আমার নাম রূপা মজুমদার, আমি মহিলা মোর্চার প্রমুখ এবং মন্ডল উত্তর দমদম 110-এর ভাইস প্রেসিডেন্ট। এই মাঠে বিজেপির যা প্রয়াত ধীরাপদ বক্সী প্রচন্ডভাবে প্রভাবিত হয়েছিলেন এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এই মাঠ থেকে প্রভাবিত হয়েছিলাম। আমাদের সেদিন বাঁচানোর লোক ছিল না, তা আমরা তবু এই প্রতিরোধ করে আমরা এই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য স্বাধীনবাবু, আমি এবং আমার প্রয়াত আরো 2 সদস্য, এই 4 জনে মিলে, আর একজন আমার স্ত্রী 2 বার এখানে কন্টেস্ট করেছে। আমরা এই আদর্শকে বাস্তবায়িত করবার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম
এবং আমাদের মনে একটা বিশাল বিশ্বাস ছিল জয় আমাদের একদিন হবে। তাই এবার বলছি আজকে সেই আদর্শ আমাদের প্রতিষ্ঠা হলো। এটা আমাদের আমাদের আনন্দ, আমাদের অভিব্যক্তি। এটা যেন কোনো বিষাদে পরিণত হয়। বিজেপি সমস্ত কর্মীদের আমি বলবো সহ্য, ধৈর্য এবং মানুষের মনের ব্যথা, মনের কথা জেনে আমরা আগামী দিনে এই এলাকায় কাজ করে যাব। শুধু তৃণমূলের কথা বললে হবে না, আমরা যারা জন্মলগ্ন থেকে বিজেপি করছি, মনোহর হাইস থেকে আপনারা সাংবাদিক আপনারা জানবেন, মনোহর হাইস থেকে আমরা লড়ে যাচ্ছি। আমরা এই ওয়ার্ডে 4 জন ছিলাম, 2 জন হারিয়ে গেছে, আমরা 2 জন বেঁচে আছি। আমরা দেখে যেতে পারলাম যে বিজেপি ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় আসলো। তো আপনারা বলছেন 15 বছর, আমি বলবো না 15 বছর না, ওই 31 বছরকে যোগ করতে হবে। আমার নতুন শিকদার জিতলো, আমার বাড়িতে বোম মারলো, লাঠি মারলো, এর বাড়ি আক্রমণ হলো। একটা মাত্র সিট জিতেছিলাম 98-এ, 99-এ কি আমরা 2টো সিট জিতেছিলাম, মনে পড়বে আপনাদের। একটা হচ্ছে দমদম, একটা হচ্ছে কৃষ্ণনগর। তো 15 বছর নয়, 50 বছর আমরা এই জ্বালা যন্ত্রণা ভোগ করে এখন আপনারা প্রশ্ন করছেন কেমন লাগছে। আমার ভাষায় আর বলার কিছু নেই। আপনারা বুঝতে পারছেন 50 বছরের যন্ত্রণা আমাদের বুক থেকে চলে গেল। এত বড় একটা মিছিল হলো, আপনারা দেখলেন সুশৃঙ্খল ভাবে, কোথাও কাউকে প্রভাব করা কারোর সঙ্গে, এবং জনসাধারণ যেভাবে রেসপন্স করেছে আপনারা লক্ষ্য করেছেন, ঘর থেকে বেরিয়ে এসে যেভাবে আমাদের রেসপন্স করেছে অভূতপূর্ব। সব কি বিজেপির ভোট? না বন্ধু, তা নয়, অপশাসনের এগেনস্টে ভোট। আজকে আমার সঙ্গে এই মানুষ দুটো সেদিনকে পতাকা ধরেছিলেন বলেই আজকে আমরা এখানে বিজেপিটা করতে পারছি। সেদিনকে এই মানুষ দুটো যদি পতাকা না ধরতেন আমরা বিজেপিটা করতে পারতাম। আর আমাদের উনি হচ্ছেন মহিলা মোর্চার নেত্রী এই মন্ডলের এবং এই ওয়ার্ডের উনি বাসিন্দা, ঠিক আছে। উনি এখানে ক্যান্ডিডেটও ছিলেন 2022-এ, 2021-এর পর পোস্টপল ভায়োলেন্সে যেই সন্ত্রাস হয়েছিল আপনারা সবাই জানেন। পোস্টপল ভায়োলেন্সের পর যেই সন্ত্রাস রক্তচক্ষু উপেক্ষা করে উনি কিন্তু এখানে ক্যান্ডিডেট হয়ে শাসকের বিরুদ্ধে লড়াই করেছিলেন। জাগরণ, যে দেশে মাতৃশক্তির জাগরণ না হয় সেই দেশ উন্নত হতে পারে না। তাই আজকে আমরা খুব গর্বিত, আজকে আমাদের এখানে মাতৃশক্তির জাগরণ হয়েছে এবং আগামীতে আমরা আরো অনেক শুভেন্দু বাবুর নেতৃত্বে আমরা গঠনমূলক